فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। ভালো লাগে কি লাগে না? আমার আল্লাহ পাক বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে নবী, আপনি আপসেট হবেন না, আপনি ভেরি স্যাড হবেন না, আপনি ভেরি সাফারিং হবেন না, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, হতাশাগ্রস্ত হবেন না ও নবীজি। কাফের মুশরিকরা তোমাকে কোরআনের দাওয়াত দিতে দেয় নাই, কোরআনের কে প্রতিষ্ঠিত করতে দেয় নাই, কোরআনকে প্রতিজ্বলিত করতে দেয় নাই। সেই কাফের মুশরিকরা উতবা, শাইবা, মুগিরা, আবু জাহেল এরা ষড়যন্ত্র করেছিলেন নবীর উপর। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন ও আবু জাহেল, ও উতবা, শাইবা, ও মুগিরা, ও আবু লাহাব, তোমরা কি কৌশল করো, তোদের কৌশল আমি ভেঙে দিতে পারি। একমত কথা ঠিক কিনা? এইরকম কৌশল করেছিল। নবী খুব দুঃখ বেদনা পেয়েছিল। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, অচিরেই সাহায্য এবং বিজয় আসবে। কথা ঠিক কিনা? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী অচিরেই সাহায্য বিজয় আসবে। ওয়া রাআইতান নাস, কথাটা এখানেই থাম, আগে কথাটা ছিল সাহায্য এবং বিজয়। সেই নবীর সময় নবী ধৈর্যশীল ছিলেন কি ছিলেন নাই? যারা এই দিকে আছেন তারা এখানে সিটে বসেন, জায়গাটা একটু কভার করেন প্লিজ, প্লিজ সিট ডাউন, ইউ কামিং। আমার ভাইরা, সেই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সাহায্য করেছিলেন ধৈর্য ধরার কারণে। বাংলার জমিনে তাই হয়েছে। কথা ঠিক কিনা? অনেকেই ধৈর্য ধারণ করেছে, আল্লাহ বিজয় দিয়েছেন এই ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে রাসূল, আপনি দেখবেন মুসলিম মানুষ আস্তে আস্তে ইসলামের ভিতরে প্রবেশ করবে, ইসলামের ভিতরে প্রবেশ করবে। এইভাবে নবীর সাহায্য যখন বিজয় আসলো, তারপর আস্তে আস্তে করে ইসলামে প্রবেশ করলো। ঠিক তেমনই ভাবে বাংলার জমিনে যখন এই ফ্যাসিস্ট সরকার যখন চলে যাবে, চলে গেল, চলে যাওয়ার পর আস্তে আস্তে করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ওই লীগের সদস্যগুলো যারা রয়েছে তারা এখন বলে আমরা জামাত। তারা কি বলে? আমি জানি আল হাক্কুমুর হক কথা তিতা, অনেকে চলে যাইতে পারে, তবে আমার কথা আমি কিছু বলে যাব, কোনো অসুবিধা নেই। নেট দুনিয়া আমার কথা ভাসবে, আজকে আলোচনা দিলাম এখানেই শেষ, কিন্তু আল্লাহ রহমত আগামীকাল থেকে নেট দুনিয়ায় এই কথাগুলো জারি হবে। কথা ঠিক কিনা? এই জন্য হক কথা তিতা আস্তে আস্তে করে এখন জামাতের লোকেদের সাথে সামিল হয়, বলে আমরা এখন জামাত। এইরকম হয় কি হয় নাই? এই জন্য আস্তে আস্তে কোরআনের ভিতরে সবাই ঢুকতেছে। তারপর পরে এত বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওবা। হে রাসূল, আপনি ইস্তেগফার করেন, আমার মহিমা ঘোষণা করেন, তওবা করেন, আমি নিয়ামত বাড়িয়ে দেব। বিশ্ব নবী যখন
বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই ফলাফল, সুন্দর ফলাফল দিয়েছিলেন। এখনো পর্যন্ত আল্লাহর রহমত বাংলাদেশেও ফলাফল আসছে, কথা ঠিক কিনা? এখন আমরা সবাই তওবা করব, ইস্তেগফার করব এবং যারা ভুল করেছে তাদেরকে ক্ষমা করব। ইসলামের লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নেই। ইসলামে ক্ষমা করতে ভালোবাসে, ইসলামে সবাইকে ক্ষমা করে দিবে। এই জন্য আমার ভাইয়েরা, যেহেতু সাহায্য বিজয় এসেছে, আমরা এখন আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করব, জীবনটাকে সাজিয়ে নেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বর সূরা, সূরা তওবার 111 নম্বর আয়াতের মধ্যে সুন্দরভাবে বললেন, ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حق في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به ذلك هو الفوز العظيم। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা মুমিন হবে, যারা মুমিন হতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদের জান এবং মাল আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। এই জন্য আমাদেরকে জান এবং মাল আল্লাহর দিকে, আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, কথা ঠিক কি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইসলামের পথে হয় মরো নাইলে মারো, ডু অর ডাই, হয় মরো নাইলে মারো। ঈমানটাকে শক্ত করতে হবে হকের পথে, কথা ঠিক কি না? এই মুমিন হওয়ার গুণাবলী কয়টা? 9টা। কয়টা? চিৎকার দিবেন, কয়টা? তার মধ্যে 1 নম্বর গেল, আর আছে কয়টা? 8টা। এবার স্টেপ বাই স্টেপ আসতে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আতাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাহিউনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহাউনা আনিল মুনকার লিহুদুদিল্লাহি ওয়া বাশিরিল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা মুমিন হবে তাদের গুণাবলী 9টা থাকবে। আর তাইবুনা, তারা কি করবে? তওবা করবে। তাইবুনা টু রিপেন্ডেন্ট, টু রিপেন্ডেন্ট, তারা কি করবে? তওবা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খুলে দেন কি দেন নাই? যারা বিলিভার হবে, যারা মুমিন হবে, তারা পাপ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, ইয়া রব্বুল আলামিন, আমি পাপ করে ফেলেছি, জীবনে আর পাপ করব না, দয়া করে মায়া করে আমাকে ক্ষমা করে দাও। আর তাইবুনা, যারা মুমিন হবে তারা তওবা করবে। তওবা করতে হবে। আমরা যে ভুল করে থাকি, মনে করি যে আমরা শেষ, আমার জীবন লাইফ শেষ, আমি আর ভালো হতে পারবো না। আল্লাহ বলেন, তোমার কথা ঠিক নয়, তুমি তোমার লাইফটাকে আবার সাজিয়ে নাও। পাপ করেছো তাতে কি হয়েছে? তোমরা পাপ করেছো, আমি তো ক্ষমাই করব। আল্লাহ যদি ক্ষমা না করতো, আল্লাহর নাম রহমান রহিম নাম থাকতো না, কথা ঠিক কিনা? রহমান রহিম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তার ইসলামের ছায়াতলে টেনে নিয়ে আসবে, কথা ঠিক কিনা? এই জন্য তাইবুনাল আবিদুনা, যারা মুমিন হবে তারা কি করবে? ইবাদত করবে। টু ওয়ার্কশিপ, তারা কি করবে? ইবাদত করবে। ইবাদতে কয় ওয়াক্ত নামাজ? কোন তো দেখি? 5 ওয়াক্ত। 1 ডাউন প্রেয়ার, মানে ফজরের নামাজ। ফজরের নামাজ আদায় করতে হবে।
মিডল প্রেয়ার মানে জোহরের নামাজ আদায় করতে হবে, আফটারনুন প্রেয়ার বিকেলের নামাজ আদায় করতে হবে, অর্থাৎ আসরের নামাজ আদায় করতে হবে, ইভিনিং প্রেয়ার মাগরিবের নামাজ আদায় করতে হবে, নাইট প্রেয়ার ইশার নামাজ আদায় করতে হবে, অ্যান্ড অপশনাল প্রেয়ার মানে অতিরিক্ত যে নামাজ রয়েছে যেমন সুন্নত, সুন্নতে মুআক্কাদা আবার সুন্নতে দায়িত্ব অনেক বিষয় আছে, যাই হোক নফল নামাজ এগুলো আদায় করতে হবে। যারা মুমিন হবে তারা এইসব পার্ট বাই পার্ট আদায় করবে। আতাইবুনাল আবিদুনাল হামিদুনা টু প্রেস, তারা কি করবে? প্রশংসা করবে। বিপদ দেওয়ার মালিককে, কষ্ট দেওয়ার মালিককে, সুখে রাখার মালিককে, সমস্ত জায়গায় সমস্ত স্থানে সমস্ত স্টপে সেই মালিকের প্রশংসা করতে হবে আমাদেরকে, কথা ঠিক কিনা? সব সময় আমাদের কি করতে হবে? প্রশংসা করতে হবে, আপসেট হওয়া যাবে না। হামিদুনা সাইউনা টু ফাস্টিং, রোজা রাখতে হবে। যারা মুমিন হবে তারা কি করবে? রোজা রাখবে। যখন রোজার সময় আসে, ভাই আমি কিন্তু তাফসীর করতেছি, কি করতেছি? তাফসীর, পয়ারের আলোচনা এটা নয়। অনেক বক্তা অনেক পয়ারের আলোচনা করে, তবে আমি তাফসীর করতে ভালোবাসি, তাই আমি তাফসীর করতেছি। যারা জ্ঞানী ব্যক্তি তারা এটা কথা ভালো করেই বুঝতে পারবে। তা কিছুক্ষণের মধ্যে আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। টু ওয়ার্কশিপ, তারা কি করবে? ইবাদত করবে। তারপর তারা রোজা রাখবে। রকিউ না, তারা তারপর কি করবে? রুকু করবে। টুপো, তারা রুকু করবে, রুকুকারীদের সাথে রুকু করবে। রকিউনা সাজিদুনাল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহাউনা আনিল মুনকার লিহুদুদিল্লাহি ওয়া বাশিরিল মুমিনিন। তারা কি করবে? তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ করতে গিয়েও সমস্যা আছে না নাই? অসৎ কাজের নিষেধ করতে গিয়েও সমস্যা আছে না নাই? পাওয়ার থাকতে হবে দুইটা। পাওয়ার আছে ইমামে সুকুরা, ইমামে কুবরা। যারা রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় থাকে তারা হচ্ছে ইমামে কুবরা, আর যারা রাষ্ট্রীয়ভাবে নয় তারা ইমামে সুকুরা। তা ইমামে কুবরা হতে হবে। রাষ্ট্রীয় পাওয়ার থাকলে এগুলো ঠিক করা সম্ভব, কথা ঠিক কিনা? একটু জিকির করি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বয়ান করে বললেন, ওয়াল আস, সময়ের কসম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান আনে, সৎকর্ম করে এবং ধৈর্য ধারণ করে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় না। এটা কি জন্য এসেছে? শানে নজরুলটা হলো, বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত দিতে থাকে, কথাবার্তা গুলো চালিয়ে দিতে থাকে, কাফেররা তখন বলল,
মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হবে, তখন বিশ্ব নবী তো আপসেট হয়ে গেছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বিশ্ব নবী, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি তো ঈমান এনেছেন, সৎকর্ম করেছেন, এই জন্য আপনার ক্ষতি হবে না। যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তার কখনো ক্ষতি হবে না। এবং যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা চালাবো না বন্ধ করে দেবো? স্টপ। তো চাটা খেয়ে নাও, আমি শেষ করেছি। তাহলে কথা হচ্ছে কি, ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য ধৈর্য ধরার জন্য একটা সঙ্গীত আমি কপি করে আবার মডিফাই করেছি। কপি করে কি করেছি? মডিফাই করেছি, একটা পরিবর্তন করেছি। যে আমার লেখা তা আমি বলবো না, আমি কিছুটা দেখেছি, আবার সেটাকে পরিবর্তন করে একটু আমার ভাষায় লিখেছি। সবাই দেখেন, ধৈর্য ধরার একটা সঙ্গীত। ধৈর্য ধারণ করার তৌফিক দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার তৌফিক দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে ও বিরাম। ধৈর্য ধারণ করার তৌফিক দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে ও বিরাম। আধার আমার আলো দিয়ে কানায় তাও ভরিয়ে। অন্তর জুড়ে দাও গো প্রভু, ভোরের পাখির গান। আমায় ভোরের পাখির গান। ধৈর্য ধারণ করার তৌফিক দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে ও বিরাম। সম্মান কেড়ে নেওয়ার চক্র উৎখাত করে দাও প্রভু, উৎখাত করে দাও। গাছগাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমায়, জীবন ভরে দাও। ধৈর্য ধারণ করার তৌফিক দাও গো মেহেরবান। লিল্লাহে তাকবীর। তবে প্রধান মেহমানধিত আমাদের এখানেই বসে আছে, সেহেতু আর আলোচনা বলার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। তো আখির দান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টপ।